বাগানের বিভিন্ন ধরনের লেবু গাছগুলোতে দ্রুত বৃদ্ধি এবং গাছের সুস্থতা রাখার দায়িত্ব কিন্তু আমাদের থাকে। তাই ছাদ বাগানে বর্ষাতে লেবু গাছগুলোতে যাতে কোনো প্রকার সমস্যা না হয়, দ্রুত গতিতে গাছ বৃদ্ধি পায়, সেটাই থাকবে আমাদের ছাদ বাগানীদের প্রধান এবং মুখ্য উদ্দেশ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন, আজকের ভিডিও থেকে আমি দেখাবো এই বর্ষাতে, অর্থাৎ এই বর্ষার সিজনে আপনার ছাদ বাগানে থাকা বিভিন্ন ধরনের লেবু গাছগুলোকে আপনি কিভাবে প্রোটেকশান দিয়ে বড় করে তুলবেন এবং গাছগুলো আগামী সিজনের জন্য প্রচুর পরিমাণ ফুল এবং ফলের আগমনের জন্য প্রস্তুত করে তুলবেন ধীরে ধীরে। আসুন, আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে মনোযোগ সহকারে দেখুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে অনেকগুলো লেবু গাছ আছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি একটি গাছেও কিন্তু লেবু রাখতে পারিনি, শুধুমাত্র আমার কিছু ভুলের জন্য। এর জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা কেউ বিকৃতি কমেন্টস করবেন না। তবে আমি যে চেষ্টা করেছিলাম সে বিষয়ে আমি বলবো না, একদম ক্যাজুয়ালিটির জন্য সমস্ত লেবু ফুলগুলো ঝরে পড়ে গেছিল, ডাল ভাঙা ফুল এসেছিল। তবে বললাম, আমার ক্যাজুয়াল মনোভাবের জন্য কিন্তু ফুলগুলো ঝরে পড়ে গেছিলো। আসলে ব্যক্তিগত কিছু কারণে আমি নিজে ব্যস্ত থাকার জন্য ছাদ বাগানের লেবু গাছের ফুলের দিকে কোনোভাবেই নজর দিতে পারিনি, আর সেই সময়ে কিন্তু গাছের সমস্ত ফুলগুলো ঝরে পড়ে গেছে। যাই হোক, ছাদ বাগানি আমি কোনোভাবেই কিন্তু মনকে শক্ত করতে হবে এবং আগামী সিজনের জন্য গাছগুলোকে ভালো রাখতে হবে। এই সময় অর্থাৎ বর্ষাকালে আমার ছাদ বাগানের লেবু গাছগুলো বেশ ভালো ফলাফল দিচ্ছে, অর্থাৎ ভালো শাখা পোশাখা ছাড়িয়ে গাছের স্বাস্থ্য ভালো হচ্ছে এবং এই গাছগুলো আগামী সিজনের জন্য ভালোভাবে পরিচর্যা করে বড় করে তুলতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য এই সময় গাছের গোড়া থেকে কোনো খাবার দিতে হবে। হ্যাঁ, গাছের গোড়াতে কিছু খাবার দিতে হবে, তবে সেই খাবার ভারী খাবারে না রেখে কিছু স্প্রে ফর্মে খাবার রাখলে ভালো হয়। হ্যাঁ, ভারী খাবারে না রাখলে কিছু স্প্রে ফর্মে খাবার রাখলে ভালো হয়, কারণ বর্ষার সময় আপনি কষ্ট করে গাছে খাবার দেবেন, সেই খাবারগুলো সব বাইরে চলে যাবে। আর বর্ষাকালে গাছের গোড়াতে একটু লতা পাতা এই ধরনের কিছু জঙ্গল জঞ্জাল হবে, সে বিষয়ে আপনাকে কোনো রকম চিন্তা করলে হবে না। খুব আস্তে আস্তে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যতবার পরিষ্কার করবেন, এভাবে নতুন করে আবার নতুন লতা পাতা ঘাস জন্ম নেবে, তাই আপনাকে পরিষ্কার করতেই হবে। এবার আসি গাছে যে খাবারের কথা বলবো, সেই খাবারগুলো কি কি খাবার। প্রথম কথা, গাছে একটা ভালো মানের ফাঙ্গিসাইড এবং কীটনাশক কন্টিনিউয়াসলি অ্যাটাচ রাখতে হবে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি অ্যাটাচ রাখতে হবে, না হলে কিন্তু গাছের বিভিন্ন ধরনের যে কচি পাতা আসছে, এই কচি পাতাগুলো বিকৃতি হয়ে যাবে। দেখুন, অলরেডি বিকৃতি হয়ে গেছে। গাছের বিভিন্ন সাদামাছি, লাল মাকড় এই ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে। এর জন্য আপনাকে ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়ানাশক এবং কীটপতঙ্গনাশক ব্যবহার করতে হবে। প্রথম আসি ফাঙ্গিসাইড। এই সময় আমি ছাদ বাগানে আপনার ব্যবহারের জন্য সবচেয়ে সেরা যে ফাঙ্গিসাইডের কথা বলবো, সেটি হলো ব্লাইটক্স এবং অ্যামিস্টার টপ। হয় ব্লাইটক্স এবং না হলে অ্যামিস্টার টপ, এটি ব্যবহার করুন। ব্লাইটক্স একটি পাউডার আকৃতির, এটি 1 লিটার জলে 1 ml 1 গ্রাম আপনাকে নিতে হবে, এবং অ্যামিস্টার টপ একটি দুধালো আঠালো তরল জাতীয় ফাঙ্গিসাইড, এটি 1 লিটার জলে 1 ml নিয়ে আপনি আপনার ছাদ বাগানের গাছে খুব ভালো করে টপ টু বটম স্প্রে করে দিন। যখনই স্প্রে করবেন তখনই অবশ্যই এর সঙ্গে আপনি আঠালো জাতীয় যে স্টিকার, সেই স্টিকারটা রাখবেন। স্টিকারটা রাখলে কি, গাছের পাতার সঙ্গে কিন্তু এটি কিন্তু মুড়ে থাকে, এখানে কিন্তু গাছের পাতার সঙ্গে এই যে ফাঙ্গিসাইড কীটনাশক এগুলো লেগে থাকে, পতঙ্গরা সহজে আক্রমণ করতে পারে না। এক ধরনের পতঙ্গ আছে যারা গাছের এই কচি পাতা খেতে খুব ভালোবাসে, কচি পাতা আক্রমণ করতে ভালোবাসে, আর এই কচি পাতা কিন্তু এই যে দুমড়ে মুচড়ে কুচকে যায় এমনটি হয়। তাই এমনটি যাতে না হয়, আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। সঙ্গে থাকলো কীটনাশক।
কীটনাশকের ব্যবহার অপরিহার্য। আপনি অবশ্যই ডাইমার্টের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, সোবিক্রন 425 ইসি এই জাতীয় কিছু কীটনাশক হাতের কাছে রাখবেন। সপ্তাহে একবার করে 1 থেকে 1.5 ml ব্যবহার করবেন। বিশেষ করে আম গাছে যদি কচি পাতা এসে থাকে সেই কচি পাতাযুক্ত ডালগুলোতে। এবার বলি, যে সমস্ত গাছে এই ধরনের ফল আছে সেই ফলযুক্ত গাছগুলোতে আপনি কি খাবার দেবেন। গাছের গোড়াতে আপনাকে তো একটু অর্ধেক খাবার দিতে হবে, তার মধ্যে অবশ্যই মিশ্র খাবার থাকবে। মিশ্র খাবার গাছের সমস্ত শক্তির উৎপাদন করে এবং এই ফলগুলোকে খুব ভালোভাবে বড় করে তোলে। তাই গাছে মিশ্র খাবার দেওয়ার পাশাপাশি কীটনাশক ফাঙ্গিসাইড তো দিতেই হবে ম্যান্ডেটরি। এর পাশাপাশি ফলের উপরে যাতে কোনো প্রকার আঘাত না আসে তার জন্য ব্যবহার করতে হবে বোরন এবং পটাশ। বোরনের আপনার ছাদ বাগানের গাছের ফলকে সুরক্ষিত করে, গাছের সেল বৃদ্ধি করে এবং এই ফলগুলো যাতে ঝরে না পড়ে যায়, যাতে হলুদ হয়ে না পড়ে যায়, যাতে ফেটে না যায়, তার জন্য বোরন ব্যবহার করতে হবে। বোরন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনি ছাদ বাগানে বোরনের পরিবর্তে মোবোবিনও ব্যবহার করতে পারেন। বোরন বা মোবোবিন আপনি যে কোনো একটি ব্যবহার করলে 1 থেকে 1.5 গ্রামের বেশি ব্যবহার করা যায় না। এবার আসি পটাশ। পটাশ ছাদ বাগানে গাছের রোগ প্রতিরোধী হিসাবে কাজ করে। রোগ প্রতিরোধী হিসাবে কাজ করে। এই পটাশ আপনি লাল পটাশ হিসাবে ব্যবহার করতে পারেন, আপনি সাদা পটাশ হিসাবে ব্যবহার করতে পারেন। লাল পটাশ বা সাদা পটাশ যে কোনো পটাশ আপনি গাছে ব্যবহার করুন। লাল পটাশ হলে গাছের গোড়াতে, সাদা পটাশ হলে এই যে ফলের উপরে স্প্রে করবেন প্রতি 10 দিন অন্তর একবার। 1 গ্রাম বোরনের সাথে 1 গ্রাম পটাশ অর্থাৎ 0050 একত্রে নিয়ে ফল ধরা গাছগুলোতে এবং ইনক্লুডেড সমস্ত গাছের ডালপালাতে আপনি স্প্রে করে দিন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। আগস্ট মাসে মূলত লেবু গাছের এই পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে থাকা ছোট থেকে সমস্ত ধরনের লেবু গাছ সুস্থ সবলভাবে বড় হবে এবং সুস্থ সবলভাবে আপনার ছাদ বাগানে আগামী দিনে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের দেখা দিতে সক্ষম হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। তাই আগামী দিনে আপনার ছাদ বাগানের লেবু গাছের স্বাস্থ্য ভালো হোক এই কামনায় করে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। ধন্যবাদ।